প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা, এই অধ্যায়ের 18 পৃষ্ঠার অনুশীলনী 2.1 এর 4, 5, 6, 7 এবং 8 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। এবারে আমরা অনুশীলনী 2.1 এর 4 নম্বর অঙ্কটির সমাধান করব। 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত হবে? বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা 50 পয়সা। 2000 টাকায় 5 বছরের মুনাফা কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো যাই সমাধানটি করি। সমাধান আমরা জানি আই সমান PRN, অর্থাৎ আই সমান মুনাফা, পি সমান আসল, এন সমান সময়। তাহলে আমাদের দেওয়া আছে পি সমান আসল 2000 টাকা, মুনাফা হার আর সমান 10.50%, অর্থাৎ 10.50 ভাগ 100, সময় এন সমান 5 বছর। সুতরাং মুনাফা সমান আই সমান 2000 গুণন 5। তাহলে 2000 গুণন 10.5 ভাগ 100 গুণন 5। তাহলে আমরা যদি 2000-এর 2 শূন্য কাটি, 100-র 2 শূন্য কাটি, তাহলে 20 গুণন 10.50 গুণন 5 সমান 1050 টাকা। সুতরাং মুনাফা 1050 টাকা উত্তর। এবারে আমরা 5 নম্বর অঙ্কটির সমাধান করব। 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা সমান হলো লাভ 10 টাকা থেকে কমে 8 টাকা হয়, অর্থাৎ 2 টাকা করে কমে যায়। তাহলে 3000 টাকায় 3 বছরে কত টাকা মুনাফা কমবে? তাহলে চলো যাই আমরা অঙ্কটির সমাধান করি। সমাধান শতকরা মুনাফার পার্থক্য 10 থেকে 8 বিয়োগ দিলে আমরা 2 টাকা পাই, অর্থাৎ মুনাফা কমে 2 টাকা। সুতরাং 100 টাকায় 1 বছরের মুনাফা কমে 2 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা কমে উপরে 2, নিচে 100 টাকা। সুতরাং 3000 টাকায় 3 বছরের মুনাফা কমে 2 ভাগ 100 গুণন 2 গুণন 3000 গুণন 3। তাহলে দেখো 100-র 2 শূন্য কাটলাম, 3000-এর 2 শূন্য কাটলাম, তাহলে আমরা 2 গুণন 30 গুণন 3 পেলাম। তাহলে 30 2 60, 60 3কে গুণন দিলে 180, তাহলে 180 টাকা হয়। সুতরাং মুনাফা কমবে 180 টাকা, এটাই উত্তর। এবারে আমরা 6 নম্বর অঙ্কটির সমাধান করব। 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হবে? 100 টাকায় 1 বছরের লাভ কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল, অর্থাৎ লাভ এবং আসল হলো 13,000 টাকা, সব মিলে 18,000
850 টাকা হবে। তাহলে চলো যাই অঙ্কটি সমাধান করি। সমাধান, আমরা জানি মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল, অর্থাৎ 18,850 বিয়োগ 13,000 টাকা। তাহলে মুনাফা হলো 5,850 টাকা। এখানে মুনাফা আসল সমান এ। তাহলে মুনাফা আসল হলো 18,850 টাকা, আসল 13,000 টাকা, সময় হলো 5 বছর, মুনাফা হার আরতে মুনাফা হার। তাহলে আমাদেরকে মুনাফা হার বের করতে হবে। আই সমান মুনাফা, হার সমান মুনাফা হার সমান মুনাফা ভাগ আসল গুণন সময়, এই দুটাই সূত্র। আবার আই সমান হলো মুনাফা, পিআরএন সমান হলো আসল গুণন মুনাফা হার গুণন সময়, অর্থাৎ আর সমান হলো আই ভাগ পিএন। তাহলে আমাদের মুনাফা আমরা পেলাম 5,850 টাকা ভাগ আসল 13,000 টাকা গুণন 5। যেহেতু আমাদের পার্সেন্ট বের করতে হবে, অর্থাৎ 100 টাকায় কত পার্সেন্ট মুনাফা আর, সেই কারণে আমরা 100 দিয়ে গুণ দিব। তাহলে দেখো 100-র 2 শূন্য, 13,000-এর 2 শূন্য আমরা কাটলাম। এরপরে 5,850 টাকার একটা শূন্য আছে, সেটা আমরা কাটলাম। 13,000-এর একটা শূন্য কাটলাম। তাহলে আমরা পেলাম, আমরা যদি 5 দিয়ে 585-কে কাটলে 117 হয়। 13 দিয়ে আমরা যদি 117-কে কাটি তাহলে 9 বার যায়। তাহলে আমরা পেলাম 9%। উত্তর মুনাফা হার 9%, এটাই উত্তর। এবারে আমরা 7 নম্বর অঙ্কটির সমাধান করব। এইরূপ ভিডিও তোমরা যদি নিয়মিত পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ 1 বছরে 100 টাকায় কত মুনাফা হলে কোনো আসল 8 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে, অর্থাৎ মুনাফা 100 টাকা হলে আসলও 100 টাকা হবে। তাহলে চলো যাই আমরা সমাধানটি করি। সমাধান, আসল 100 টাকা হলে 8 বছরের মুনাফা আসল দ্বিগুণ, অর্থাৎ 100 গুণন 2 সমান 200 টাকা হয়। সুতরাং মুনাফা 200 বিয়োগ 100, তাহলে 100 টাকা হয়। 100 টাকায় 8 বছরের মুনাফা সমান 100 টাকা। সুতরাং 100 টাকায় 1 বছরের মুনাফা সমান 100 ভাগ 8। তাহলে আমরা যদি 4 দিয়ে 8কে কাটি তাহলে 2, 4 দিয়ে 100কে কাটলে 25 পাই। তাহলে 25 ভাগ 2 সমান 12.5%। সুতরাং মুনাফা 12.5%। আমরা মুনাফাকে এভাবে লিখতে পারি। এবারে আমরা 8 নম্বর অঙ্কটির সমাধান করব। 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসল 8,840 টাকা হয়, অর্থাৎ আসল 6,500 টাকা, 4 বছরে মুনাফা আসল মিলে 8,840 টাকা হয়। ওই একই হারে মুনাফায় কত টাকায় 4 বছরে মুনাফা আসল 10,200 টাকা হবে। প্রথমে আমরা যেটা জানলাম যে 6,500 টাকা আমাদের আসল, 4 বছরে 8,840 টাকা হয়। তাহলে কত পার্সেন্ট মুনাফা, 100 টাকায় কত পার্সেন্ট মুনাফা হয়, আমাদেরকে সেটা বের করতে হবে। এরপরে বলা হচ্ছে যে ওই একই হারের মুনাফা কত টাকা হলে 4 বছরে মুনাফা আসল 10,200 টাকা হবে। তাহলে চলো যাই অঙ্কটির সমাধান করি। সমাধান, মুনাফা আসল 8,840 টাকা, আসল 6,500 টাকা। সুতরাং মুনাফা আসল 8,840 টাকা আর আসল 6,500 টাকা। তাহলে বিয়োগ দিলে 2340 টাকা পাই। তাহলে 6,500 টাকায় 4 বছরের মুনাফা হয় 2340 টাকা, অর্থাৎ 2,340 টাকা হয়। সুতরাং
1 টাকার 4 বছরের মুনাফা হয় 2340 ভাগ ৬,৫০০ টাকা। সুতরাং ১০০ টাকার 4 বছরের মুনাফা হবে, তাহলে ১০০ দিয়ে গুণ, তাহলে ১০০-র ২ শূন্য কাটলাম আর ৬,৫০০-র ২ শূন্য কাটলাম, তাহলে নিচে থাকলো ৬৫, উপরে থাকলো ২৩40। আমরা যদি ৬৫ দিয়ে ২৩40কে ভাগ দেই তাহলে ৩৬ হয়, সমান ৩৬ টাকা। সুতরাং মুনাফা আসল ১০০ যোগ ৩৬ টাকা, তাহলে ১৩৬ টাকা। এখন মুনাফা আসল ১৩৬ টাকা হলে আসল হয় ১০০ টাকা। সুতরাং মুনাফা আসল ১ টাকা হলে আসল হয় ১০০কে ১৩৬ দিয়ে ভাগ। এরপরে সুতরাং মুনাফা আসল ১০,২০০ টাকা হলে আসল হবে ১০০ গুণন ১০,২০০ টাকা ভাগ ১৩৬। আমরা যদি ৪ দিয়ে ১৩৬কে ভাগ করি তাহলে ৩৪ হয়, এবং ৪ দিয়ে যদি আমরা ১০০কে ভাগ করি তাহলে আমরা ২৫ পাই। এরপরে ৩৪ দিয়ে যদি আমরা ১০,২০০কে ভাগ দেই তাহলে ৩০০ পাই, সমান ২৫ গুণন ৩০০ ৭,৫০০ টাকা। সুতরাং আসল ৭,৫০০ টাকা, এটাই উত্তর। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানিয়ে তোমাদের মতামত দাও। কমেন্ট বক্স খোলা আছে, লাইক করো। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।